আজকের ক্লাসে আমি দুইটা কমন মিস্টেক নিয়ে কথা বলবো। প্রথমটি হচ্ছে আমরা যখন কোনো ইংরেজি বাক্যে হাইফেন দিয়ে কোনো শব্দ দেখি আমরা এটাকে অ্যাডজেক্টিভ বলি, বাট এটা সবসময় অ্যাডজেক্টিভ না, এটা মাঝে মাঝে ভিন্ন পার্টস অফ স্পিচও হতে পারে। কি হবে, কিভাবে হবে, এটা নিয়ে আমরা কথা বলবো। সেকেন্ড যে কমন মিস্টেকটা, এটি হচ্ছে আমরা যখন বাক্যে হাইফেন দিয়ে কোনো শব্দ দেখি আমরা বলি এটার সাথে এস বা ইয়েস যুক্ত করা যাবে না, বাট আমরা আজকে দেখব কখন এস বা ইয়েস যুক্ত করা যাবে। এই দুটি কমন মিস্টেক নিয়ে ডিটেলস আলোচনা করতে আমি দুটো স্টেপ করেছি। দুটি স্টেপ নিয়ে যদি আমরা ডিসকাস করি আশা করি আমাদের আর কোনো সমস্যা থাকবে না। তার মধ্যে প্রথম স্টেপটা হচ্ছে পার্ট নাম্বার 1, যে আমরা এখানে শিখে নিব যে এস বাই এস কোথায় কোথায় যুক্ত হয়। তারপর এটা যদি আমরা বুঝতে পারি, যেহেতু এটা বেসিক, এটা বুঝতে পারলে আমাদের জন্য পার্ট 2 একদম ইজি হয়ে যাবে। যদিও আমার মেইন বিষয় হচ্ছে পার্ট 2, পার্ট 2তেই আমি বিষয়টা আলোচনা করব। আচ্ছা, পার্ট 1 এ আমরা দেখছি যে ফারাবি ইজ এ স্টুডেন্ট, এখানে স্টুডেন্টটা হচ্ছে নাউন, দে অল আর স্টুডেন্টস, এখানে স্টুডেন্টসটা হচ্ছে নাউন। তো আমাদের বক্স প্রথমটার মধ্যে লেখা আছে নাউন যদি প্লুরাল হয় তাহলে তার সাথে এস বাই এস যুক্ত হয়। এখানে নাউনটা সিঙ্গুলার এজন্য এস বাই এস যুক্ত হয় নাই, এখানে নাউনটা প্লুরাল এজন্য এস বাই এস যুক্ত হয়েছে। এরপর 3 নাম্বার সেন্টেন্সে দেখছি আমরা রাফি হেল্পস, 4 নাম্বার সেন্টেন্সে দেখছি দে অল হেল্প। তাহলে এখানে আমরা কি দেখলাম, ভার্ব যদি সিঙ্গুলার হয় তাহলে তার সাথে এস বাই এস যুক্ত হয়। নাউন এবং ভার্ব এরা বিপরীত, ভার্ব যখন সিঙ্গুলার হয় তখন তার সাথে এস বাই এস যুক্ত হয়। এখানে রাফি যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার, ভার্বটাও সিঙ্গুলার হবে এজন্য এস বাই এস হচ্ছে, দে যেহেতু প্লুরাল এজন্য এস বাই এস হচ্ছে না। এবার আমরা পার্ট 1 এর মধ্যে জানতে পারলাম যে এস বাই এস শুধুমাত্র যুক্ত হয় নাউন এবং ভার্বের সাথে। এটা যদি আমরা বুঝতে পারি তাহলে পার্ট 2 যেটা নিয়ে আমি আজকে কথা বলবো, দুটো কমন মিস্টেক, এটা আমাদের বুঝতে সহজ হবে। পার্ট 2 তে এক্সাম্পল নাম্বার 1, জন ইজ আ 26 ইয়ার্স ওল্ড বয়। এখানে আমরা দেখছি বয়টা হচ্ছে নাউন, তো আমরা জানি নাউনের আগেরটা অ্যাডজেক্টিভ হয় যেহেতু এটা বয়কে মডিফাই করে। তাহলে অ্যাডজেক্টিভের সাথে কিন্তু এস বাই এস হবে, আমি বলি নাই। তাহলে এস বাই এস কার সাথে হবে, নাউন এবং ভার্বের সাথে। সো এটা যেহেতু অ্যাডজেক্টিভ এজন্য এস বাই এস হবে না, এখানে বলছিল, অর্থাৎ এই এসটা হবে না, ঠিক আছে। আচ্ছা, এরপর 2 নাম্বার বাক্যে আমরা দেখছি 2/3 অফ দ্য স্টুডেন্টস হ্যাভ কাম। এই জায়গায় এসটা কিন্তু হবে, কিন্তু আমরা বলে থাকি যে এই এসটা হবে না, কেন, হাইফেন আছে, কিন্তু এটা হবে। কেন হবে? বিকজ এটা অ্যাডজেক্টিভ না, এটা হচ্ছে নাউন। যদি এটা অ্যাডজেক্টিভ হতো তাহলে এর পরে একটা নাউন থাকতো, এরপরে কিন্তু নাউন নেই, প্রিপোজিশন আছে। সো এটা যেহেতু নাউন, এটা অ্যাডজেক্টিভ না। আমরা আগেই বলেছিলাম নাউনের সাথে অবশ্যই এস বাই এস হবে যদি সেটা প্লুরাল হয়। এটা যেহেতু প্লুরাল এজন্য এস বাই এস যুক্ত হবে। আবার এখানে হবে না কেন? বিকজ এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখান থেকে আমরা যেটা বুঝলাম যে হাইফেনের সাথেও এস বাই এস হয় যখন এটা নাউন হয়, আবার হাইফেনের সাথে এস বাই এস হয় না যখন এটা অ্যাডজেক্টিভ হয়। এরপর 3 নাম্বার সেন্টেন্স, এটা একটা কমন মিস্টেক, এটাও আমরা করে থাকি। আমরা 3 নাম্বার সেন্টেন্সটা দেখব, 1/3। এখানে এসটা হবে না। কেন এই এসটা হবে না? বিকজ এই আমরা জানি 1/3 এটা হচ্ছে নাউন, এটা অ্যাডজেক্টিভ না। যদি এটা অ্যাডজেক্টিভ হতো তাহলে এখানে একটা নাউন থাকতো, রাদার এখানে প্রিপোজিশন দেখতে পাচ্ছি আমরা। সো এটা যেহেতু নাউন, এটা হচ্ছে সিঙ্গুলার। কি দেখে বুঝতে পারছি আমরা? 1 দেখে বুঝতে পারছি। সো যেহেতু এটা সিঙ্গুলার আমরা কি করতে পারবো না, এখানে এস দিতে পারবো না। আবার এখানে যেহেতু 2 আছে, এটা প্লুরাল, এজন্য আমরা এস দিতে পারবো। আশা করি আমরা এটা বুঝতে পারছি। আমরা আজকের ক্লাসে দুইটা পার্টে যা শিখতে পারলাম, প্রথম পার্টে আমরা শিখছি যে ইংলিশে কোথায় কোথায় এস বাই এস দেওয়া যায়। সেকেন্ড পার্টে আমরা শিখলাম যে আমরা সবসময় হাইফেন দেখলে এটাকে অ্যাডজেক্টিভ বলবো না, এবং সবসময় হাইফেন দেখলে এটাকে অ্যাডজেক্টিভ বলে এটাও বলবো না যে এটার সাথে এস বাই এস হয় না। কারণ আমরা দেখলাম হাইফেন হলেও এস বাই এস হয় যদি ওটা নাউন হয়। আশা করি আমরা বিষয়টি বুঝতে পেরেছি। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।